রামনবমী কেন পালন করা হয় আসুন জানি। পুরাণ মতে শ্রীরাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিন শ্রীরাম অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান রূপে জন্মগ্রহণ করেন। চৈত্র মাসের শুক্লপক্ষের 9 দিন অবাঙালিরা নবরাত্রি বা 9 দিন ব্যাপী মা দুর্গার বিভিন্ন রূপের পূজা অর্চনা করে থাকেন। আর বাঙালিরা বাসন্তী পূজার মাধ্যমে দেবী দুর্গার আরাধনা করে থাকেন। সেই পবিত্র তিথিতে নবমীর দিন শ্রীরামচন্দ্র এই ধরাধামে এসেছিলেন। শ্রীরামের নামে এই উৎসবের নামকরণ করা হয় রামনবমী নামে। ভারতবর্ষের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায় বেশ জাঁকজমকের সাথে রামনবমী উৎসব পালন করে থাকেন। শুভ রামনবমী। সকলে ভালো থাকবেন। সকলের সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। শুভ রামনবমী।